অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা যাচাই শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ঘটনায় ব্যাংকটির লকার ইনচার্জ সহ ২৮ বছরের সংশ্লিষ্ট শাখার সব তথ্য চেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সন্ধান পেয়ে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার লকার থেকে গত বছরের নভেম্বরে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছিল দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ অনুসন্ধানে এই স্বর্ণালংকারের তথ্য পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিগত ১৫ বছরের দুর্নীতির ফিরিস্তি খুঁজতে একাধিক অনুসন্ধান টিম করে দুদক। সংস্থাটি জানায় ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় ২ কোটি ৩ লাখ টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। এসব তথ্য যাচাই করতে গিয়ে ২০২৫ সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকের একটি লকারে ৮৩২ ভরি স্বর্ণের সন্ধান মেলে। লকারের ইনচার্জ কারা ছিলেন, তাদের নাম, তাদের ঠিকানা, বর্তমান ঠিকানা এবং তাদের মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য চেয়ে অনুসন্ধানের অংশ হিসাবে অনুসন্ধানকারী কর্মকর্তা অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। উদ্ধার হওয়া এই স্বর্ণের বৈধতা নিশ্চিত করতে এবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে দুদক, যেখানে ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ, শাখা ব্যবস্থাপকদের আমলনামা সহ যাবতীয় রেকর্ড ও নথিপত্র তলব করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তার অনুসন্ধান শেষে শুধু তো এই বিষয়টাই না, অনেকগুলো বিষয় আছে, সেই বিষয় সব বিষয়গুলো জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, তথ্য সংগ্রহ করে তারপরে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন। তথ্য হাতে পেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের এসব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে এ ঘটনা অনুসন্ধানে গঠিত দুদকের টিম। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।